স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস সংস্কৃতর আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। এটা আমার নতুন চ্যানেল এবং এটি প্রথম চ্যানেল, অবশ্যই আমার পরিবারের সদস্য হবে আমি আশা করব। তো চলো ভিডিওটি দেখো। আজকের আলোচ্য বিষয় সংস্কৃত গ্রামারের ক্রিয়াপদের প্রয়োগ। প্রথমে আমাদের জানা দরকার যে ক্রিয়াপদ কাকে বলে। যে পদ দ্বারা কোনো কিছু হওয়া, খাওয়া, যাওয়া, করা প্রভৃতি কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলা হয়। ক্রিয়ার মূলকে ধাতু বলে। ভূ ধাতু, গম ধাতু, পট ধাতু, দিশ ধাতু, স্থা ধাতু, এগুলি হলো এক একটি ধাতু। ভূ ধাতু হওয়া বোঝায়, গম ধাতু যাওয়া বোঝায়, পট ধাতু পড়া বোঝায়, দিশ ধাতু দেখা বোঝায়, স্থা ধাতু থাকা বোঝায়। এই ধাতুগুলির সঙ্গে বিভক্তি যুক্ত হয় বলে এই বিভক্তিগুলিকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। মূল ধাতুর সঙ্গে এই বিভিন্ন ধাতু বিভক্তি যোগে ক্রিয়াপদ গঠিত হয়। বাক্যে অবস্থিত কর্তার যে পুরুষ যে বচন হয়, ক্রিয়ারও সেই পুরুষ সেই বচন হয়। ক্রিয়া নিষ্পত্তি হওয়ার সময়কে কাল বলে, অর্থাৎ কাজটা যখন সম্পন্ন হয় তার সময়কে কাল বলে। এই ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় প্রধানত তিন রকম, যেমন বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এবার আমরা এই ক্রিয়াপদের প্রয়োগগুলি দেখব। বর্তমানে লট লকার ব্যবহার করা হয়। উদাহরণটা দেখো, রাত্রি গচ্ছতি, রাত্রি চলে যাচ্ছে। প্রভাত, প্রভাত আগচ্ছতি, প্রভাত কাল এসেছে। সূর্য, সূর্য উদেতি পূর্ব গগনে, সূর্য পূর্ব আকাশে উঠেছে। বিহগা নীরে পূজন্তি, পাখিরা, নীরে মানে বাসা, বাসায়, পূজন্তি মানে পূজন করছে। ছাত্রা, ছাত্রেরা, পাঠায় বিদ্যালয়ং গচ্ছন্তি, ছাত্রেরা পাঠের জন্য বিদ্যালয়ে যাচ্ছে। তে বিদ্যাং লভন্তে, তারা বিদ্যা লাভ করছে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করছে। এবার লোট লকার অর্থাৎ অনুজ্ঞা। সদা সত্যং বদ, সর্বদা সত্য কথা বলো। সদা ধর্মং চর, সর্বদা ধর্মকে পালন করো। মাতৃদেব ভব, মাতাকে দেবতা রূপে মানো। পিতৃদেব ভব, পিতাকে দেবতা রূপে মানো মানে জ্ঞান করো। অতিথি দেব ভব, অতিথিকে দেবতা রূপে মানো বা জ্ঞান করো। তজ দুর্জন সংসর্গম, দুর্জনের মানে খারাপ মানুষের সংসর্গ, তজ মানে ত্যাগ করো। ভজ সাধু সমাগমম, সাধুজন মানে ভালো মানুষের সঙ্গ ভজনা করো মানে ভালো মানুষের সাথে থাকো বা চলো। লং বোঝাতে অতীতকাল হয়। আবার বর্তমান কালের সঙ্গে স্ম যোগ করেও অতীতকাল হয়। এখানে যেহেতু লং, এই লং লকারের রূপের উদাহরণটা আমরা দেখাচ্ছি। যেমন রামচন্দ্র দশরথস্য পুত্র আসিত, রামচন্দ্র দশরথের পুত্র ছিল, অতীতকালে মানে আগে ছিল। পিতু আদেশেন স বনম অগচ্ছত, পিতার আদেশের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল।
আদেশে ন মানে আদেশের জন্য বা আদেশে পিতার আদেশে হবে। পিতু আদেশে ন পিতার আদেশে স এখানে রামচন্দ্র বনম অগচ্ছত বনে গিয়েছিল। সীতা লক্ষ্মণশ্চ বনম অগচ্ছতাম সীতা এবং লক্ষণ বনে গিয়েছিল। রাবণ সীতাম অপহরত রাবণ সীতাকে হরণ করেছিল। রাম রাবণয় যুদ্ধম অভবৎ রাম এবং রাবণের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে রাবণ অমৃয়ত যুদ্ধে রাবণ মারা গিয়েছিল। এগুলো অতীতকালের ক্রিয়াপদের উদাহরণ। বিধিলিং উচিতার্থে ব্যবহার করা হয়। সদা সত্যং বদেত সদা সত্য কথা বলা উচিত। মিথ্যা মা বদেত মিথ্যা কথা বলা উচিত নয়। তং পিতু বাক্যং পালয়ে সদা তোমার পিতার আদেশ পালন করা উচিত সর্বদা। ছাত্রা পুস্তকানি পঠেয়ু ছাত্রদের পুস্তকগুলি পাঠ করা উচিত। ত্বজে দুর্জন সংসর্গম খারাপ ব্যক্তি মানে দুর্জন ব্যক্তির সংসর্গ মানে সঙ্গ ত্যাগ করা উচিত। ত্বজেত এই ত্বজেত ন গচ্ছেদ দুর্জনেন সহ দুর্জনেন অর্থাৎ খারাপ ব্যক্তির সহিত কোথাও যাওয়া উচিত নয়। এখানে গচ্ছেদ হলো বিধিলিং অর্থাৎ উচিতার্থে ক্রিয়াপদের প্রয়োগ। এই গচ্ছেদ ক্রিয়াপদটি ব্যবহৃত হয়েছে। এবার হচ্ছে ভবিষ্যৎকাল। লিট ভবিষ্যৎকাল বোঝাতে লিট লকার ব্যবহার করা হয়। তার উদাহরণগুলো আমরা এখানে বর্ণনা করছি। যেমন স তত্র গমিষ্যতি সে সেখানে যাবে যাইবে বা যাবে এটা ভবিষ্যৎকাল মানে এখনো যায়নি যাবে। তৌ ক্ষেত্রাত আগমিষ্যত তারা দুজন মাঠ হইতে আগমিষ্যত মানে ফিরবে। তো মানে তারা দুজন ক্ষেত্রাত মানে মাঠ হইতে আগমিষ্যত মানে ফিরবে। তে বিদ্যালয়ং গমিষ্যন্তি তারা বিদ্যালয়ে যাইবে। গমিষ্যন্তি যাইবে ভবিষ্যতে লিট লকার আছে। অহম কলিকাতাম গমিষ্যামি আমি কলিকাতা যাইব। বয়ং চন্দ্রম দ্রক্সাম আমরা চাঁদ দেখব। আবাম পুস্তকম পঠিষ্যাব আমরা দুজন পুস্তক পাঠ করব। জুয়ম দুগ্ধম পাশ্বথ তোমরা দুধ পান করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।